প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ইংলিশ স্টুডিওতে। সাথে আছে আমি নাজমুল শিকদার। আজকে আমি আলোচনা করব ইংরেজির প্রতি ভীতির কারণ এবং সেগুলো দূর করার কার্যকরী উপায় নিয়ে। সাথে থাকুন। প্রথমত বলে নেই, আমাদের ইংরেজির প্রতি এত ভয় কেন? এই ভয়ের পেছনে কারণটা কী? স্বভাবতই ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, সে কারণে ইংরেজির প্রতি একটা ভয় তো আছেই। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ কথা হলো, পৃথিবীতে সবচেয়ে কঠিন যে কাজগুলো মানুষের জন্য রপ্ত করা, খুব বেশি যে কঠিন কাজগুলো, সেটা হলো একটা ভাষা রপ্ত করা। কারণ পৃথিবীতে কিছু বিষয় আছে যেগুলোর আবিষ্কার বা উৎপত্তি সম্পর্কে আমরা আগে থেকেই জানি। ধরুন, একটা টিভি আবিষ্কারের কথা বলতে পারি, কিংবা কম্পিউটার আবিষ্কারের কথা বলতে পারি, বা গাড়ি আবিষ্কারের কথা বলতে পারি। এগুলোর উৎপত্তি সম্পর্কে আমাদের মোটামুটি একটা স্পষ্ট ধারণা আছেই। কিন্তু এখনও পর্যন্ত কোনো ভাষার উৎপত্তি কখন হয়েছে, বা কোন সময় থেকে কোনো একটা ভাষার উৎপত্তি হয়েছে, কিংবা ভাষার সংজ্ঞা, এই জিনিসগুলো এখনও পর্যন্ত স্পষ্টভাবে কারো দ্বারা প্রদান করা সম্ভব হয়নি। তো যে জিনিসের উৎপত্তিই সঠিকভাবে বলা সম্ভব নয়, সেই জিনিসটা অর্জন করা তো অনেক বেশি কঠিন হবে। সে কারণে ইংরেজির প্রতি আমাদের এত ভয়। আরেকটা কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমরা যখন বাচ্চাকাল থেকে পড়াশোনা শুরু করেছি, তখন আমাদেরকে এমনভাবে বোঝানো হতো যে ইংরেজি বোঝার জিনিস নয়, এটা শুধু মুখস্থ করলেই হলো। এই মুখস্থ করার প্রবণতা থেকে আমরা আর বেরিয়ে আসতে পারিনি। সেই ছোটোকাল থেকে মুখস্থ করার যে একটা ধাপ, এখনও পর্যন্ত সেটা আমাদের মধ্যে বজায় থেকে গেছে। সে কারণে আমাদের ইংরেজির প্রতি ভয়টা এখনও সমানভাবে থেকে গেছে। তো এখন আমরা দেখব কিভাবে কোন কোন দক্ষতাগুলোর মাধ্যমে ইংরেজির এই ভয়টা কাটিয়ে তোলা সম্ভব। প্রথমত আপনাকে লিসনিং স্কিল বা শোনার দক্ষতা বাড়াতে হবে। শুনে হাস্যকর মনে হতে পারে যে আবার লিসনিং স্কিল জিনিসটা কী। আসলে লিসনিং স্কিল মানে একজন বক্তা যখন ইংরেজিটা আপনার সামনে বলল, আপনি সেটা শুনে কতটুকু বুঝতে পারলেন। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলা যাক। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনি যখন একটা ইংলিশ মুভি যখন আপনি দেখছেন, তখন সেটার অধিকাংশ কথাই আপনি বুঝছেন না, কিংবা আপনি যখন ক্রিকেট কিংবা ফুটবলের ধারাভাষ্য শুনতেছেন, তখন অনেক কথাই আপনি বুঝছেন না, হয়তো বা আন্দাজে ধরে নিচ্ছেন, কিন্তু বস্তুত শুনে আপনি অনেক কিছুই বুঝতে পারছেন না। এটার কারণ কি জানেন? একমাত্র কারণ হচ্ছে আপনার লিসনিং স্কিল বা শোনার দক্ষতাটা নেই। অর্থাৎ কেউ যখন ইংরেজিটা বলে, তখন সেটা আপনি সাথে সাথে কতটুকু শুনে বুঝতে পারছেন, সেই শুনে বোঝার ক্ষমতাটাকেই মূলত লিসনিং স্কিল বা শোনার দক্ষতা বলে। তাহলে আমাদের ইংরেজির ভীতি দূর করার প্রথম উপায় সেটা হলো গিয়ে আমাদের জন্য লিসনিং স্কিলটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখন দেখব লিসনিং স্কিলগুলো অর্জন করার কয়েকটা উপায় বলা যাক। লিসনিং স্কিল অর্জন করার জন্য সবচেয়ে সহজ যে পন্থা, সেটা হলো আপনি ইংরেজি গান শোনার অভ্যাস করুন। ইংরেজি গান শুনতে শুনতে আপনার ইংরেজি শুনে বোঝার ক্ষমতাটা ধীরে ধীরে ডেভেলপ করবে। হয়তো বা প্রথম দিকে খুব বোরিং একটা ব্যাপার হতে পারে। ইংরেজি গান শোনার সময় সামনে যদি আপনি একটা লিরিক্স নিয়ে রাখেন এবং শোনার সাথে সাথে ওই লিরিক্সের উপর চুপ বুলান, এক পর্যায়ে দেখবেন ওখানে কি বলতেছে সেটা আপনি ধীরে ধীরে বোঝা শুরু করবেন। একইভাবে ওটা শুনতে শুনতে আপনার শোনার ক্ষমতাটা ডেভেলপ করবে। দ্বিতীয় যে উপায়টা আছে লিসনিং স্কিল বা শোনার দক্ষতা বাড়ার জন্য, সেটা হলো পডকাস্ট প্রোগ্রামগুলো শোনা। পডকাস্ট প্রোগ্রামগুলোতে এমনভাবে ইংরেজিতে কথা বলা হয় যে স্পষ্ট এবং পরিষ্কারভাবে সেখানে ইংরেজির উচ্চারণ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা এই পডকাস্টগুলোর আয়োজন করে থাকে। BBC আছে, EFL আছে, এবং আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা এই পডকাস্ট প্রোগ্রামগুলো আয়োজন করে। ইংরেজি লিসনিং স্কিল বাড়ানোর জন্য তৃতীয় উপায় যেটা আমার মনে হয় যে ইংরেজি লিসনিং স্কিল বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ একটা উপায়, সেটা হলো বিভিন্ন নামি দামি সংবাদ মাধ্যমের সংবাদগুলো শোনা। অর্থাৎ কিছু প্রতিষ্ঠান আছে, কিছু ভালো কিছু সংবাদ মাধ্যম আছে যারা ইংরেজিতে সংবাদ পরিবেশন করে। BBC ওয়ার্ল্ড নিউজ, আল জাজিরা, CNN-এর মতো বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা ইংরেজিতে সংবাদ পরিবেশন করে। আপনি যদি নিয়মিত সেই সংবাদগুলো শোনার অভ্যেস করতে পারেন, তাহলে অবশ্যই একটা সময় আপনি সাকসেসফুল হবেন। অর্থাৎ আপনি ইংরেজি শুনে বোঝার ক্ষমতা তৈরি হয়ে যাবে। ইংরেজিতে ডেভেলপ করার জন্য আপনার
দ্বিতীয় যে দক্ষতাটা প্রয়োজন সেটা হলো স্পিকিং স্কিল বা বলার দক্ষতা। স্পিকিং স্কিল সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। স্পিকিং স্কিল অর্থাৎ আমরা যখন ইংরেজি বলার সময় যে আমাদের জড়তা, যাদেরই স্পিকিং স্কিলের দক্ষতা আছে তাদের মধ্যে সে ধরনের কোনো জড়তা থাকে না। আমরা মোটামুটি সবাই ইংরেজি লিখতে অভ্যস্ত, পড়তে অভ্যস্ত, কিন্তু আমরা ইংরেজি বলতে ততটা অভ্যস্ত নই। অর্থাৎ আমরা যখন কথা বলতে যাই ইংরেজিতে তখন আমাদের মুখে জড়তা তৈরি হয়ে যায়। হয়তো বা কয়েকটা সেন্টেন্স বের হলো, পরবর্তী সেন্টেন্সের শব্দগুলো আর তৈরিই হচ্ছে না মনের মধ্যে। এটার কারণ হচ্ছে যে স্পিকিং স্কিল বা বলার দক্ষতাটা নেই, সেই কারণে। তো এখন দেখব আমরা স্পিকিং স্কিল বা বলার দক্ষতাটা কিভাবে অর্জন করতে পারি। তো স্পিকিং স্কিল বা বলার দক্ষতা অর্জন করার জন্য প্রথম যে উপায়টা সেটা হলো, আমরা যখন বন্ধুবান্ধব কিংবা অন্যান্যদের সাথে যখন আমরা যোগাযোগ করি, কথা বলি, তখন যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ইংরেজি ব্যবহার করব। তাহলে দেখা যাবে আমরা আড্ডার ফাঁকে ফাঁকে আমরা যখন গল্প করি, প্রয়োজনীয় যখন অনেক কথাবার্তা আমরা বলি, সেখানে যদি ভাষাটা যদি আমরা ইংরেজি ব্যবহার করি তাহলে আমাদের ইংরেজি বলার দক্ষতাটা অনেক পরিমাণে বেড়ে যাবে। প্রথম দিকে সেটা অবিশ্বাস্য হতে পারে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটা আপনি বুঝতে পারবেন যে আপনার ইংরেজি ডেভেলপ করেছে, অর্থাৎ আপনার ইংরেজি বলার যে জড়তা সেটা কমতে শুরু করেছে। দ্বিতীয় যে উপায়টা আছে স্পিকিং স্কিল বাড়ানোর জন্য সেটা হলো ইংরেজি গান মূল শিল্পীর সাথে মুখে মুখে গাওয়ার চেষ্টা করা। ব্যাপারটা খুবই কঠিন হতে পারে প্রথম দিকে, কেননা যারা ইংরেজ শিল্পী, ইংরেজিতে যারা গান গায়, ওদের গানের কথাগুলো খুব দ্রুত বলা হয়, তো তাদের সাথে তাল মিলানোটা খুব বেশি কষ্টের ব্যাপার। কিন্তু আপনার ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য এতটুকু কষ্ট তো আপনাকে করতেই হয়। তো আপনি যদি ইংরেজি গান শুনে সেটা শিল্পীর মুখে মুখে গাওয়ার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন অতি শীঘ্রই আপনার বলার দক্ষতাটা ডেভেলপ করছে। আমার কাছে একটা তৃতীয় কৌশল আছে যেটা আমার কাছে সবচেয়ে বেশি কার্যকর বলে মনে হয়েছে। সেই তৃতীয় কৌশলটা প্রয়োগ করার জন্য আপনার অতিরিক্ত কোনো ব্যক্তির প্রয়োজন নেই, অর্থাৎ আপনার সাথে কোনো বন্ধুবান্ধব থাকার দরকারই নেই, বরং এটার জন্য আপনি একা থাকাটাই যথেষ্ট। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার আশেপাশে অনেক ধরনের প্রাকৃতিক পরিবেশ আপনি লক্ষ্য করবেন। আপনার চারপাশে বিভিন্ন ধরনের প্রকৃতি আছে। হাঁটতে হাঁটতে নিজের সাথে আপনি প্রকৃতিগুলোর একটা বর্ণনা দিলেন নিজেই। কাউকে বর্ণনা দেওয়ার দরকার নেই, গুনগুন করে নিজের সাথে নিজে কথা বলার মতো ব্যাপারটা। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন আশেপাশে আপনি কি দেখতে পাচ্ছেন সেটাকে নিজের মতো করে নিজে বর্ণনা দেওয়া। অথবা আপনি হাঁটার সময় দেখবেন কোনো একটা জায়গায় কিছু ছেলে মেয়ে খেলছে, তা আপনি সেই খেলার দৃশ্যটা নিজের মতো করে নিজের সাথে বর্ণনা করতে পারেন। অথবা ধরুন আপনি হেঁটে যাচ্ছেন, একদল মানুষ রাজনীতি নিয়ে আলোচনা করছে, আপনি নিজের মতো করে সেই রাজনীতির ব্যাপারটাকে নিজের মতো করে নিজের সাথেই আলোচনা করুন, এটা অনেক বেশি কার্যকর। অথবা আপনি চাইলে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের সাথে কথা বলতে পারেন। শুনতে একটু অড লাগলেও ব্যাপারটা কিন্তু খুবই কার্যকর। একটা সময় দেখবেন ইংরেজি বলাটা আপনার জন্য কোনো বিষয়ই না, একদম সহজ একটা ব্যাপারে পরিণত হবে। এবার একটা নতুন মেথড নিয়ে কথা বলা যাক। আমরা তো অধিকাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। আমরা সবাই মোটামুটি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি এগুলো অনেকেই আমরা ব্যবহার করি। স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এগুলো আমরা অনেকেই ব্যবহার করি। আমাদের মধ্যে খুব কম পরিমাণ শিক্ষার্থীকে পাওয়া যাবে যারা কখনো মেসেঞ্জারে চ্যাট করেনি, ফেসবুকে কমেন্ট করেনি, হোয়াটসঅ্যাপে চ্যাট করেনি ইত্যাদি। তো আমাদের ইংরেজি ডেভেলপ করার জন্য অন্যতম একটা সেরা মাধ্যম হতে পারে আমাদের এই যোগাযোগ মাধ্যমগুলো। অর্থাৎ আমরা যখন আমাদের পরিচিত কারোর সাথে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কিংবা স্ন্যাপচ্যাটে যখন আমরা যোগাযোগ করছি, মেসেজ বিনিময় করছি, তখন আমরা যদি সেক্ষেত্রে ইংরেজিতে কনভারসেশনটা চালিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে ধীরে ধীরে আমাদের ইংরেজির দক্ষতাটা অবশ্যই বাড়বে। সুতরাং আমরা শুধুমাত্র আনন্দ বা যোগাযোগ রক্ষা করার জন্য ফেসবুক বা এইসব যোগাযোগ মাধ্যম ব্যবহার না করে আমাদের ইংরেজি শেখার একটা হাতিয়ার হিসেবেও আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারি। ইংরেজির জন্য অন্যতম আরেকটা দক্ষতা হলো পড়ার দক্ষতা বা রিডিং স্কিল। এখন রিডিং স্কিল জিনিসটা কি? ধরুন আপনি বা আমরা সবাই
আমরা যখন ইংরেজি অনেকগুলো প্যাসেজ পড়ি কিংবা আমরা যদি ইংরেজি পত্রিকার কোনো একটা সংবাদ পড়ি, দেখা যায় অনেকগুলো বাক্যের অর্থ আমরা গুছিয়ে তুলতে পারি না। হয়তোবা আমরা অর্থ তৈরি করি, কিন্তু প্রকৃতপক্ষে সেখানের যে অর্থটা হওয়া উচিত সেটা হয়ে উঠছে না। এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের পড়ার দক্ষতা বা রিডিং স্কিলের দক্ষতাটা নেই। তো রিডিং স্কিল বা পড়ার দক্ষতা যদি আমরা বাড়াতে চাই, আমাদেরকে অবশ্যই ইংরেজি পত্রিকার আশ্রয় নিতে হবে। আমাদেরকে নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে। আমরা যদি প্রতিদিন এই কাজটা করি, তাহলে একটা পর্যায়ে আমাদের ইংরেজি পড়ে বোঝার ক্ষমতাটা অনেকাংশে বেড়ে যাবে। আরেকটা কার্যকরী উপায় হলো আমরা ইংরেজি পড়ার দক্ষতার ব্যাপারটাকে একটু আনন্দের সাথে শিখতে পারি। ধরুন, আমরা যদি নিয়মিত ইংরেজি ছোট গল্প, ইংরেজি উপন্যাস, ইংরেজি কবিতা এগুলো যদি আমরা পড়ার অভ্যেস করতে পারি, তাহলে অবশ্যই আমাদের পড়ে বোঝার ক্ষমতাটা বাড়বে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই অভ্যাসটা গড়ে তুলতে হবে, যাতে আমাদের পড়ার দক্ষতাটা বেড়ে যায়। তো আপাতত এই দক্ষতাগুলো নিয়ে কথা থাকলো। পরবর্তীতে আরও নতুন অনেক কিছু শেয়ার করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।